যাদের বাড়িতে মিটার লাগাইতে গেছে আমরা ঘোষণা দিয়েছিলাম যে আপনারা মিটার লাগাবেন না, যদি কারো বাড়িতে লাগাইতে যায় আপনারা বাধা হবে। বাধা দেয়নি, লাগাইছে। এখন বুঝতেছে, এখন 18 টাকার রব দেখতেছেন আপনারা। এখন বন্ধুরা, এই প্রিপেড মিটার যে উত্তর আন্দোলন শুরু হয়েছে রংপুরের, এই আন্দোলনের কর্মসূচি যখনই ঘটায় আমি সেখানে চলে যাই। রংপুরের যিনি প্রধান অ্যাডভোকেট পলাশকান্তি নাথ, ওইখানে এই 7 দিন আগে 14 জন আপনাদের মতো ভোগান্তির শিকার, তারা বাদী হয়ে 6 জনের বিরুদ্ধে মামলা করেছে কোর্টে। এই 6 জনকে কে জানেন? রংপুরের ডিসি, এই লেসকোট চিফ ইঞ্জিনিয়ার সহ ওই উত্তর কর্তৃপক্ষ 6 জন নিয়ে তাদের বিবাদী করে মামলা করা হয়েছে। নারায়ণগঞ্জের যিনি মূল নেতা এই আন্দোলনে, তার নাম অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল ভাই, ওই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছি আমরা। নারায়ণগঞ্জের জনগণ ওই অফিস থেকে নতুন প্রিপেড মিটারের বাক্স খুলে লাঠি দিয়ে ভেঙে চুরমার করে দিয়েছে। আমরা যে জায়গায় আজকে পৌঁছেছি যে একদিনে আসে নাই। প্রথমে সাধারণ মানুষ হিসেবে আপনারা বুঝতে পারেননি। যেদিন বুঝতে পারলেন যে এত একটা ডাকাইতি যন্ত্র, তখন আপনাদের শুভবুদ্ধি উদয় হয়েছে। অতএব সামনে কঠিন দিন আসতেছে। আমরা এমন একটা ঘোষণা দিতে যাচ্ছি, এটা শুধু হাজীবান্ধায় নয়, সারা বাংলাদেশে কিন্তু আন্দোলন চলছে। বাধ্য হবে সরকার এই মিটার প্রত্যাহার করে নিয়ে সবের মিটার লাগাবে। সারা বাংলাদেশে এই লাশ সাহেবেরা যারা লুটে করে দেশটাকে ঝোঁকা বানিয়েছে, তাদের কোটি কোটি টাকা বকেয়া ঢেলে রেখেছে, সেই সংস্থা আদায় করতে পারে না বিধায় এই ধরনের এক্সপোর্ট মতো কোম্পানিগুলো ইজারা দিয়ে তারা লুটে করে নিয়ে এই 2 মাসের মধ্যে 80,000 কোটি টাকা আদায় করে নিয়েছে আমার আপনার। এই জন্য বন্ধুরা আমার, আমি তো দূরের কেউ নই, আমার আত্মা কাঁপে, আমার বুক কাঁপে। আমার বাড়ি বিলনবাজার বড় বাড়ি, ওই এলাকায় আমার বাড়ি সহ চৌঘাটের সমস্ত এলাকায় তাদের পাগল হয় নাই এই মিটার লাগানো। আমি অনেক অভিযোগ পেয়েছি, 4-5 যাব বিল যায় নাই, কিন্তু আমার এলাকা এমন কোন একটা বাড়ি নেই যে কোনো পথে আছে। বন্ধুরা শুনেন, অধিকার কেউ হাতে তুলে দেয় না, অধিকার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আদায় করে নিতে হয়। সন্তান না কাঁদলে যেমন মা কখনো দুধ দেয় না, তেমনি ভাবে অধিকার আপনাকে পাওয়া যায় না। আন্দোলনের ডাক দিলে ওই আপনাদের মধ্যে কিছু মানুষ বলে কাম নাই, আমি সব বিনা পয়সার কাম না, আমি নিজের সাথে বনের জঙ্গল পরিষ্কার করা মানুষ, সারাটা জীবন ওই কিছু মানুষের মুক্তির জন্য কথা বলি। আজকে এই যে এখানে দাঁড়িয়ে যে কথাগুলো আমরা বলছি, এরা সবাই আমাদের সহযোগী। আজকে আমরা যখনই সমাজের যে কোনো অন্যায় অবিচার জুলুম অত্যাচারের বিরুদ্ধে যখন আন্দোলনের ডাক দেব, আপনারা আসবেন না? অবশ্যই। আপনারা যখন আসবেন তখন দেখবেন এই সরকার যেমন স্বৈরাচার উৎখাত হয়েছে, জনগণের উৎখানের পরে ঠিক তেমনি হবে, এইভাবে চলবে। আমাদের কথা হলো এক স্বৈরাচারকে উৎখাত করে আর এক নতুন স্বৈরাচারকে প্রতিষ্ঠা করার জন্য কিছু চলে ভক্তি করেন। আমরা স্বৈরাচার যেমন উৎখাত করতে চাই, একই সাথে রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন করতে চাই। এই আলোকে আজকে আমাদের যে প্রতিপাদ্য বিষয়, এই ভক্তমুখী জনগণ চলছে আগুনে, আমি হুঁশিয়ার করে দিতে চাই। এসকোর্ট যারা এখানে কর্তৃপক্ষ আছে, আমরা একটা স্বরলিপি তৈরি করেছি, আমরা এর আগেও দিয়েছি। সোজা আঙুলে কিন্তু ঠিক ওঠে না, যখন জনগণকে ঐক্যবদ্ধ করে আঙুলটা ব্যাখ্যা করা যায় তখন আদায় হয়, তারা তখন মাথা নত করতে